আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? যশোরে কিন্তু বিরাট বড় ওয়াজ মাহফিল 1 জানুয়ারি, 2 এবং 3 জানুয়ারি হবে। তো হৃদের সাথে আমি একটু যাচ্ছিলাম হচ্ছে ওদের অফিসে, যে একটু কেমন কি প্রিপারেশন হচ্ছে দেখার জন্য। আর এই হচ্ছে মণ্ডলগাতির যে মেইন রোডটা, মণ্ডলগাতি মাদ্রাসার পাশ থেকে শুরু করে কিন্তু পার্কিং এরিয়া বিরাট বড়, মানে বিরাট বড় আয়োজন। যশোরের মানুষ তো যাবে, সেটা তো জানা কথা, বাট যারা যশোরের একটু কাছে আছেন তারাও আসবেন, দেখে যাবেন। তো আমি যখন যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও প্লে করি। আমি কিন্তু অনেকগুলো ভিডিও করছি, আসলে সময়ের জন্য এডিট করতে সমস্যা, যার জন্য পোস্ট করতে পারিনি। এই দেখেন কত দূর থেকে স্টল প্যান্ডেল সব শুরু। আর এই তো এই মণ্ডলগাতি মানে গাজীর বাজারের ভেতর দিয়ে যে রোডটা, ওখান থেকে আর কি আসা, যেহেতু পুলেরহাটে মেন চাচরা চেকপোস্টে অনেক ভিড় থাকে, তো হৃদ সময় পেলে আমাকে এই রুট দিয়ে নিয়ে আসে। আর ওই রোডটা নিরিবিলি থাকে। এই তো চলে আসলাম হচ্ছে পুলেরহাটে মেইন রোডে। আমি আজকে কোনো ভয়েস কোনো কাট করবো না, একবারেই সব বক বক করে যাব। তো এই হচ্ছে পুলেরহাটে যে মেইন রোডটা। এই যে রাস্তার হচ্ছে বাম পাশে দেখা যাচ্ছে এখান থেকে স্টল শুরু। মোটামুটি যাদের পার্সোনাল জায়গা ছিল তারাও এই ওয়াজ উপলক্ষে স্টল দিবে। তারপরে আরও অনেক অনেক আয়োজন, বাসা ভাড়াও পাচ্ছে 3 দিনের জন্য। এটা একটা বিশাল বড় ব্যাপার, আমার জেনে বেশ ভালোই লাগছে। তো এই যে বক বক করতে করতে চলে আসলাম হচ্ছে মেইন গেটটাতে। গেটের সামনেও কিন্তু বিরাট একটা গেট করা হয়েছে। এই গেটের বাজার শুনলে আপনার চোখ আকাশে উঠবে। যাই হোক, এটা ক্লিয়ার হয়ে তারপরেই বলবো, কারণ ভুল ইনফরমেশন দেওয়া উচিত না। এই হচ্ছে একদম পুলেরহাটের সামনে যে মেইন গেটটা, সেই মেইন গেটের সামনে তাফসিল কোরআন মাহফিল উপলক্ষে যে মেইন গেটটা, সেটা করা। তো এই যে গেটের ভেতরে হচ্ছে মোটামুটি 1 2 3 4 নাকি, হ্যাঁ মোটামুটি 4 লেনের যে রাস্তা, একটা ফুটপাথ, একটা ডান পাশ বাম পাশ ডাবল লেন, এই হচ্ছে রাস্তা। আর ঢুকে ডান পাশে প্রথমে হালকা একটু ক্লিপস দেখালাম না, যে হচ্ছে ওইটা হচ্ছে ইসলামিক যে বই, ওইখানে বইয়ের স্টল হবে। আর ভেতরে হচ্ছে যে এইরকম, আর একদম ভেতরে ঢুকে ডান হাতে তো হাসপাতাল, যেটা ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটা। আর হাতের বাম সাইডে হচ্ছে মহিলাদের জন্য বিরাট বড় জায়গা। যেহেতু আমি অনেকগুলো ভিডিও করছি, হয়তো একটা ভিডিওতে অনেক লং হয়ে যাবে, আর বেশি লং হলে আবার আমার ফোনে প্রবলেম, আপলোড হয় না কেন আমি জানি না, যার জন্য কুচি কুচি করে আমি পোস্ট করব। যেহেতু আর একদিন মাত্র বাকি সময়, যার জন্য রাত দিন 24টা ঘন্টা, 24 ঘন্টা মানে পারলে 25 ঘন্টা কাজ চলতেছে। আর এই যে বড় বড় বুল্ডোজার এগুলো চলে যাচ্ছে। তো সব ক্লিপস আসলে আমার নেওয়া না, ওই যে বেশিরভাগ ক্লিপস হচ্ছে হৃদেরও নেওয়া। হৃদ আমাকে অনেকগুলা ভিডিও আসলে করে করে দেয়, যেহেতু আমি বলি তোমার কাজ কীর অবস্থা, যেহেতু আমরা সবাই যশোরবাসী যারা অনেক এক্সাইটেড আমরা ওয়াজ শুনবো, তো কীরকম কী অবস্থা আমি সবসময় শুনি। তো ম্যাক্সিমাম ভিডিওগুলো হৃদা আমাকে করে দেয়। আর তার আগে তো গতকাল আমি গেছিলাম, মানে 30 তারিখে, আজকে তো 31 তারিখ, হয়তো আমি আজকে পোস্ট করবো এটা। দিনের বেলার ভিউ যতটা সুন্দর, সন্ধ্যার পর থেকে কিন্তু আরও বেশি সুন্দর, কারণ ডানে বামে চারিদিকে লাইটিং করা, সেটা একটু পর হয়তো পোস্ট করব যদি এডিট করতে পারি। আর মেইন যে বড় যে হুজুরের যেই মাঠটা আর কি, হুজুর যেখানে বসে সরাসরি ওয়াচ করবেন, সেই মাঠটাও কিন্তু বিরাট বড়। এই ভিডিওটা আর বেশি লং করব না। যে হাতের বাম সাইডে কিন্তু হচ্ছে মহিলাদের বসার যে স্পেস, ওইটা। আর সোজা ডান হাতে হাসপাতাল রেখে সোজা যে রোডটা যাচ্ছে, এই রোডেই কিন্তু হচ্ছে মেডিকেল কলেজ, এবং ডান পাশে সুন্দর একটা ব্রিজ আছে। ওই ব্রিজটার পাশে ডানে বামে আরও করে হচ্ছে ব্রিজ বানানো হয়েছে, যেন মানুষজনের যাওয়া আসাতে কোনো সমস্যা না হয়। আর আচ্ছা আচ্ছা, এটা একটা আনকাট ভিডিও। হ্যাঁ, এই যে এই ব্রিজটার এই যে ডান পাশে বাম পাশে যে স্পেসটা, এটা হচ্ছে বড় করে করা হয়েছে। এই ক্লিপসটা আসলে আমি করিনি, রিড করছিল দুপুর টাইমটাতে। এই যে হচ্ছে মেইন অফিসটা, আর এই অফিসটার পেছনেই বড় ভিডিও। তো এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।